আজকের এই ভক্তিমূলক পর্বে আমরা জানতে চলেছি বিশ্বের অন্যতম অলৌকিক ধনধান্যে পরিপূর্ণ ভক্ত ভৈরবে ভরা তিরুপতি বালাজি মন্দিরের কিছু অলৌকিক ইতিহাস। বালাজি মন্দিরের জন্মকথা থেকে শুরু করে মন্দিরের রহস্য, দৈনিক সেবা, লাড্ডু প্রসাদের মাহাত্ম্য এবং যাত্রার পূর্ণ গাইড সবকিছু আজ এক ভিডিওতে জানুন। তাই ভক্তি ভরে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রাচীনকালে ঋষিদের সভায় প্রশ্ন উঠেছিল, এই সৃষ্টি কে রক্ষা করেন? সবাই একমত হন। কি সেই মত? না, শ্রী বিষ্ণুই পরম রক্ষক। কিন্তু প্রশ্ন হলো, তখন পৃথিবীতে ধর্ম ক্ষয় হতে থাকে, ক্ষুধা, অহংকার, দুঃখ সব ছেয়ে যায়। যিনি শ্রী বিষ্ণুর শক্তির প্রতীক, সেই শ্রীদেবী, তিনি মানুষের দুঃখ দেখে কষ্ট পান। ভূদেবী অর্থাৎ পৃথিবী মা দুঃখে ভরে ওঠেন। অবশেষে শ্রী বিষ্ণুর অবতার নেন ভেঙ্কটেশ্বর রূপে। তিনি তিরুমালা পর্বতে এসে বাস করতে শুরু করেন। এখানেই সৃষ্টি হয় বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান তিরুপতি বালাজি মন্দির। তিরুপতিতে দিনের শুরু হয় ব্রহ্ম মুহূর্তে। সুপ্রভাত সেবা কিভাবে হয়? দেবতাকে ঘুম থেকে জাগানো হয় মৃদু সঙ্গীতে। তারপর হয় মালা পরানো, ভক্তদের নাম ধরে বালাজিকে প্রার্থনা করা হয়। দেবদেবীর বিবাহের প্রতীক অর্থাৎ কল্যাণ উৎসব হয়। একান্ত সেবা হয়, যাকে বলা হয় বিশেষ মুহূর্ত, যেখানে ভেঙ্কটেশ্বরকে বিশেষ সাজে সাজানো হয়। রাতে হয় একমত সেবা, দেবতাকে শয়নের জন্য প্রস্তুত করা হয়। এই সব সেবায় প্রতীকী থাকে মহাশক্তির স্পর্শ। তিরুপতি লাড্ডু বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রসাদ। এটি 300 বছরের পুরনো রেসিপি। প্রতিদিন প্রায় 3 লক্ষ লাড্ডু তৈরি হয়। এর স্বাদ, এর শক্তি সব কিছুই আলাদা। শাস্ত্রে বলা আছে, এই লাড্ডু এক দানা খেলেও পাপ নাশ হয়। এটির রেসিপি এতই গোপন যে সরকারও অনুমতি ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। সরকারের অনুমোদন ছাড়াও কেউ এখানে এই প্রসাদ যে রেসিপি সেটি কিন্তু পরিবর্তন করা যায় না। তিরুপতি মন্দিরের কয়েকটি রহস্য আছে যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। যেমন বালাজির মাথার চুল নরম এবং প্রাকৃতিক, যেন সদ্য কাটা। দেবমূর্তির পিঠে থাকে হালকা ভেজা ভাব। কেন? কেউ জানে না। প্রধান গর্ভগৃহে ঘণ্টা নেই, কারণ বলা হয় ভেঙ্কটেশ্বর নিজেই শক্তির কম্পন তৈরি করেন। পাহাড়ের ওপর কোনো পাখি বা প্রাণী ঢোকে না। এই অলৌকিক বিষয়গুলি ভক্তদের বিশ্বাস আরও গভীর করে তোলে। প্রতিদিন হাজার হাজার ভক্ত তাদের সমৃদ্ধি, আশা, স্বপ্ন বালাজির চরণে অর্পণ করেন। সোনা, গয়না, টাকা, এত দান আসে যে মন্দিরকে বলা হয় গোল্ডেন টেম্পল অফ ইন্ডিয়া। এই সম্পদ ব্যবহার হয় ভক্তদের খাবার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় সেবা। এটাই তিরুপতি মন্দিরের মহিমা। এই অংশে ভক্তিমূলক আবহে আপনি বলতে পারেন, ওম নমঃ ভেঙ্কটেশ্বরায় নমঃ। যে ঘরে, যে মনে, যে জীবনে এই স্তোত্রের নাম ধ্বনিত হয়, সেই জীবনে দুঃখ কেটে যায়, শান্তি নেমে আসে। যেখানে আপনি ওম নমঃ ভেঙ্কটেশ্বরায় এটি উচ্চারণ করলেই
আপনার মন পবিত্র এবং জীবনের দুঃখ কেটে শান্তি নেমে আসে। শাস্ত্রে বলা আছে এই পাহাড় হলো আদিশেষের 7 মাথার প্রতীক, তাই এই পাহাড়কে বলা হয় সপ্তগিরি। বিজ্ঞান বলে এটি কোটি কোটি বছর আগের আগ্নেয়গিরির স্তর। 2 সৃষ্টিতেই পাহাড়টি পবিত্র। বালাজি দর্শনের আগে কি কি নিয়ম মানা উচিত আমাদের? পরিষ্কার পোশাক পরা, মাথা নেড়া করার নিয়ম, নিষ্ঠা, ব্রত, উপবাস, মন্দিরে মোবাইল নিষেধ, অহংকার ছেড়ে ভক্তিভাবে উপস্থিত হওয়া। যে ভক্ত ভক্তি ভরে যায় তার ইচ্ছা পূর্ণ হয়, এটাই বিশ্বাস ভক্তদের। একজন বস্তি শিশু বালাজিকে প্রতিদিন দূর থেকে প্রণাম করত এবং এই ভেঙ্কটেশ্বরকে বলতো, আমার জীবন কি এভাবেই কাটবে? কয়েক বছর পর দেখা যায় সে একটি বড় কোম্পানির মালিক হয়ে ওঠে। এক দম্পতি সন্তানের জন্য প্রার্থনা করে, তিরুমালার ব্রত পালন করলেন। বছর খানিকের মধ্যে তার সন্তান লাভ হল। একজন ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেলেন। তিরুপতিতে মাথা নেড়া করে প্রতিজ্ঞা করলেন, আজ তিনি বহু সফল হলেন। এবং এমন অগণিত কাহিনী আছে। এবার জানা যাক কিভাবে যাবেন এই তিরুপতিতে। ট্রেন বা ফ্লাইটে তিরুপতি সহজে পৌঁছানো যায়। তিরুমালায় বাস বা জিপ উঠে যায়, এখান থেকেই পেয়ে যাবেন। এখানে ফ্রি 300 টাকার মতো আনুমানিক একটা রেট থাকে, 300 টাকা। লাড্ডু কেনার জন্য এখানে কুপন সিস্টেম আছে, থাকার ব্যবস্থা আছে, মন্দিরের গেস্ট হাউসও আছে। বালাজি দর্শন শেষে অবশ্যই গোবর্ধন ধাম এবং পাতাল গঙ্গা দর্শন করুন। এগুলো করলে আপনার মন অনেক শান্ত হয়ে যাবে। আজকের এই ভক্তিমূলক যাত্রায় যদি আপনার মন শান্তি পায়, তাহলে ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ আপনার জীবনে অর্জিত হবেই। জয় শ্রী ভেঙ্কটেশ্বর, জয় তিরুপতি বালাজি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভক্তিমূলক ভিডিও আসতেই থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভক্তিমূলক ভিডিও নিয়ে। জয় তিরুপতি বালাজি।